ডিসেম্বরের 15 তারিখের পর 16 অথবা 17 তারিখে আমরা যাচ্ছি উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ ভ্রমণে আমরা যাব বাংলাবান্ধ জিরো পয়েন্ট পর্যন্ত। নতুন নির্মাণ চলতেছে বসুন্ধরার ভিতরে। তো এখানে কিছু লম্বা লম্বা থাম দেখতে পাচ্ছি, জানি না এটা কি হচ্ছে। বসুন্ধরার ভিতরে বিটুমেন গেট দিয়ে ঢুকেই ডান পাশে কিছুদিনের ভিতরে হয়তো জানতে পারবো যে এটা কি হচ্ছে। তো আমরা আজকে যাচ্ছি বসুন্ধরার ভিতরে, মানে একটু বৈকালিক ঘোরাফেরা আর কি। একটুখানি বের হয়েছি, সামনে মিজান স্যার আর আতিক স্যার আছে। এই যে দুজন, মিজান স্যার আর আতিক স্যার। আমার ক্যামেরা হ্যাং করছিল, গোপ্রো। তো বিকালবেলায় একটু ঘোরার জন্য বের হয়েছি আর কি। যাব কিংস অ্যারেনা পর্যন্ত, ওদিকে স্টেডিয়াম বসুন্ধরার ও পর্যন্ত যাব। জাহিদ স্যার যোগ হলো। কি হেদিক আছেন? কোনটা কোনটা নতুন? এটা নিচে কত? 400 টাকা নিচ্ছে। তো রাস্তার দুই সাইড দিয়ে সিঁড়ির গাছ, আর দুই পাশে কোনোটা সমাপ্ত হয়েছে, কোনোটা অর্ধ সমাপ্ত বাড়ি আর কি। তো এদিকে নির্মাণাধীন এলাকা, মানে বসুন্ধরার একেবারে ভিতরে, বিলের ভিতরে আর কি। আমরা যাব হচ্ছে কিংস অ্যারেনা স্টেডিয়াম পর্যন্ত, তো বেশ ভিতরে আর কি। এখন অনেক জায়গা ফাঁকা আছে, প্লটগুলো ফাঁকা। আর যেমন একটা বাড়ি একেবারে কমপ্লিট ফর সেল, ফ্ল্যাট ফর সেল, মানে ফ্ল্যাট বিক্রি হবে এখানে। তো প্রচুর প্লট ফাঁকা এখানে। একটা প্লট কিনতে পারলে ভালো হতো, কিন্তু কোটি টাকার উপরে দাম আছে। তো সেটা আমাদের আসলে ক্রয় ক্ষমতার ভিতরে নেই। এই শাহিন স্যার, এ জায়গায় প্লটের দাম কত? এটা কি 1,20,00,000? প্রচুর দাম আছে আর কি প্লট। এই সামনে যে মনে হয় ডাইনে যেতে হবে, তাই না? হ্যাঁ আসেন, ওই 300 ফিট তো দেখা যাচ্ছে। তো একেবারে বিকেল বেলা আমরা 3টে বাইক, শাহিন স্যারের বাইক, আতিক স্যারের বাইক আর আমারটা নিয়ে বের হয়েছি। সাথে মিজান স্যার আছে হচ্ছে আতিক স্যারের পিছনে। একেবারে বসুন্ধরার মানে বিলের ভিতরে আর কি, বসুন্ধরা আবাসিক এলাকায়। এখানে নতুন কনস্ট্রাকশন হচ্ছে, বসবাস শুরু হয়েছে আর কি। তো রাস্তা যে কি সুন্দর করে করা এখানে, ঘুরতে আসলেও আসলে ভালো লাগে। তো এখানে যে রাস্তার মাঝে ছোট ছোট এ জায়গায় হচ্ছে দেবদারু গাছ এখনো ছোটই রয়েছে। তো কাশফুল প্রায় শেষের দিকে, এখন তো আর শরৎকাল নাই, শীতকাল চলে আসছে হয়তো, কিন্তু এখানে কাশফুলের এখনো একটু ছোঁয়া আছে। পুরো বসুন্ধরা আবাসিক এলাকা, যদিও এখানে জনমানবহীন এলাকা আর কি। তো আমরা আসছি বিকালবেলার দিকে ঘুরতে, মাঝে মাঝে এদিকটাতে আসা হয়। তো আমরা কিছুদিন বাদেই ডিসেম্বরের 15 তারিখের পর 16 অথবা 17 তারিখে আমরা যাচ্ছি
উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ভ্রমণে আমরা যাব বাংলাবান্ধ 0 পয়েন্ট পর্যন্ত, তেঁতুলিয়া তেঁতুলিয়া 0 পয়েন্ট পর্যন্ত যাব। তো উত্তরবঙ্গে যতগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো আসলে ঘোরার ইচ্ছে আছে, ঘুরবো যতদূর সম্ভব, আর ভিডিও করব। তো অনেক ভিডিও হবে আশা করি, আপনারা দেখবেন। এখানে খেলা চলতেছে, বসুন্ধরা মাঠ এটা। তো এখানে এই যে আসলে খেলা শেখানো হয়, এখানে প্র্যাকটিস হচ্ছে, ফুটবল প্র্যাকটিস। এটা হচ্ছে বসুন্ধরার প্লেগ্রাউন্ড বা স্টেডিয়াম। এটা কি ফুটবল খেলা? তো বসুন্ধরা কিংস যে আছে টিম, তাই না? বসুন্ধরা কিংস, বসুন্ধরা একটা টিম চালায়, ওটা হচ্ছে বসুন্ধরা কিংস। ওদের এটাই হচ্ছে প্র্যাকটিসের জায়গা, নিজস্ব মাঠ আছে। তো আমরা এখন আছি বসুন্ধরার ভিতরে, কিংস অ্যারেনা স্টেডিয়াম, বসুন্ধরার যে নিজস্ব স্টেডিয়াম। বসুন্ধরা যে টিমটা চালায় ওটা হচ্ছে কি, নামটা হচ্ছে কি? বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস। তাদের প্র্যাকটিসগুলো এখানেই হয়। বিশাল মাঠ, এপাশেও মাঠ, এদিকটাতেও মাঠ, আবার মূল স্টেডিয়াম যেটা সেটা ওই পাশে। অনেকগুলো মাঠ এখানে। কি হয়েছে সাইন্স আর বাইকে, কি হয়েছে? হ্যাঁ, পলিথিন। পলিথিন পেঁচাই গেছে আর কি, কালো কালো হয়ে পলিথিন, কালো কালো হয়ে তেনা। তো এখান দিয়ে একটু কিংস অ্যারেনা একেবারে যে স্টেডিয়ামটা আছে সে পর্যন্ত যাব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ভিতরে প্র্যাকটিস চলতেছে। তো ফুটবল এখানে বেশ কয়টা মাঠ আছে এখানে ফুটবল প্র্যাকটিস করার। আর যে জাহিদ স্যার, তো এটা হচ্ছে আমরা এখন বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামের সামনে। তো স্টেডিয়ামটা একটু দেখাই দিই। তারা কি নামাজ পড়ে বের হয়েছে? এটা হচ্ছে কিংস অ্যারেনা স্টেডিয়ামের প্রবেশ দ্বার। এখান থেকেই ঢুকতে হয় ভিতরে স্টেডিয়াম। ভিতরে যাওয়ার সুযোগ এখন আছে কিনা জানি না। ভাই ভিতরে ভিতরে কি দেখা যাবে, একটু আসা যাবে? নির্মাণাধীন কাজ চলতেছে, এই জন্য দেখা যাবে না। আচ্ছা, সামনে কোনো খেলা টেলা আছে নাকি? 29 তারিখ, এই মাসের 29 তারিখ। কয়টার সময়? বিকেলে 5টায় ফুটবল খেলা। ঠিক আছে, আমরা তাহলে 29 তারিখে আসবো একবার। চলেন আমরা একটু ঘুরে আসি। কিংস অ্যারেনা স্টেডিয়াম বেশ বড়, এখানে নিয়মিতই খেলা হয়। আর এর সাইডে অনেকগুলো মাঠ বসুন্ধরা তৈরি করেছে, এখানে প্র্যাকটিস চলতেই থাকে। স্যার আমি শাহিন স্যার আর আমি একটু ঘুরতেছি আর কি। আর মিজান স্যার আর আতিক স্যার মসজিদের ভিতরে আছে, নামাজ পড়তেছে। তো যাই হোক, বিশাল ফ্রি একটা স্পেস।
বামে বামে যাব, বামে। বসুন্ধরা মানে একটা বিশাল বিশাল ব্যাপার, বিশাল বিশাল কনস্ট্রাকশন চলতেছে। তো আমরা একটু ওয়েট করি, মিজান স্যার আর রাতিক স্যার আসুক। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ও এটা হচ্ছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, একেবারে গোধূলি টাইমে আমরা ঘুরতেছি। তো এই বাড়িটা তো বেশ সুন্দর, একটা চাইনিজ জাপানিজ বাড়ির মতো লাগতেছে আর কি। ও কি সুন্দর রোড, সুন্দর। এখনো পর্যন্ত এই জায়গায় কোনো জনবহুল কোনো কিছু নাই আর কি, প্রায় ফাঁকা, কিন্তু রোডঘাট তো দেখতেছেনি কি কত সুন্দর একটা ব্যাপার, মানে অসাধারণ রাস্তা। বাইকগুলো এখানেই পার্ক করলাম রাস্তার পাশে। আমরা সুন্দর একটি জায়গাতে এসেছি, একেবারে প্রকৃতির মাঝে। না, এই বসুন্ধরা কিংস অ্যারেনা এই পাশে, আমরা তার সামনে আছি। তো জায়গাটা আসলেই এখনো পর্যন্ত প্রকৃতির যে রূপ সেটা বজায় আছে এখানে। আর কয়েক বছরের ভিতরে এখানে মানে বিশাল বিশাল অট্টালিকা তৈরি হবে, তখন আর এরকম প্রাকৃতিক পরিবেশ আর পাবো না। তো যাই হোক, আজকে সারা বিকালটা আমরা এদিকটাতে কাটাইছি, তো আমাদের বেশ ভালোই লাগলো। কিছু সুন্দর সুন্দর ছবি টবি আমরা উঠলাম আর কি। তো মাঝে মাঝে এভাবে মানে একটু গ্যাঞ্জামের থেকে বাইরে এরকম কোলাহল মুক্ত জায়গায় আসলে আসলেই একটু রিফ্রেশমেন্ট লাগে আর কি, ভাল লাগে।